আসসালামু আলাইকুম, আমি আবেক এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 7। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি আপনার প্রিয়, আমার প্রিয়, সকলের প্রিয় রাজশাহীতে। ব্লগের শুরুতেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে এই ব্লগটি আমি অনেক আগে করছিলাম, অর্থাৎ শীতের সময় করছিলাম, কিন্তু এই ভিডিওটি এডিট না করার কারণে এবং আমার ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিতে পারিনি। তো সরি আপনাদের কাছে। তো এখন এডিট করতেছি, আশা করি আপনারা ব্লগটি এনজয় করবেন। তো যাওয়ার সময় আমি ট্রেনে যাইনি, এই কারণে সকাল 6:10 বাসে আমি গেছিলাম। ওখানে সকাল 9:30 আমি পৌঁছেছিলাম। আর যেহেতু দুলাভাই রাজশাহীতে থাকে, এই কারণে বাস থেকে নামার সাথে সাথে দুলাভাই এসে আমাকে নিয়ে যায় সফুরাতে, এবং সফুরার সবুজ হোটেলে আমাকে নিয়ে যায় সকালবেলা নাস্তা করাতে। ভাইয়া বলতেছিল যে ওখানকার গরুর মাংসের টেস্ট নাকি খুব সুন্দর হয়, এই কারণে আমি গরুর মাংসটা ট্রাই করলাম, এবং গরুর মাংসের টেস্ট আসলে অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি ভাইয়ের অফিসের পাশে একটি সুন্দর একটি বিড়াল ঘুরতেছে, খুবই সুন্দর দেখতে। তারপর সারাদিন রেস্ট নেওয়ার পরে রাতে আমি একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, এবং হোয়াট এ কোইন্সিডেন্স, তার সাথে আমার দেখা হয়ে যায়। এবং ভিডিওতে আসার আগে আমি ওকে বলছিলাম যে তুই কথা বলতে বলতে আসবি এবং আমার সাথে দেখা করবি, এবং তার অভিনয়টি দেখেন কত নিখুঁত অভিনয়। তো নাইম ছিল নগর ভবনে এবং আমি ছিলাম সফুরায়। সফুরা থেকে নগর ভবনে আসার পরে আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে সাহেব বাজার যাবো, সাহেব বাজার গিয়ে একটু সময় কাটাবো। সাহেব বাজার গিয়ে দেখি ছেলেমেয়েরা একসাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আমরা দুই বন্ধু একসাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলাম। নাইম আর আমার একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি, যে নাইম আর আমি সব সময় একসাথে থাকি, একসাথে ভিডিও বানাই, সব করি। এবং একটা কোইন্সিডেন্স হয়েছে যে আমার বোনের বিয়ে হওয়ার কিছুদিন পরে নাইমের বোনের বিয়ে হইলো। তো আমার দুলাভাই থাকে রাজশাহীতে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে নাইমের দুলাভাইও চাকরি করে রাজশাহীতে। তো সেক্ষেত্রে আমরা যেরকম বাড়িতে একসাথে থাকি, রাজশাহীতে এসেও সেম কাহিনী হয়েছে, যে আমরা সবসময় একসাথে থাকি, দুলাভাইরা যে যার কাজে ব্যস্ত, আমরা সবসময় একসাথে ঘুরতেছি আর কি। তো অবশেষে সাহেব বাজার আসার পরে নাইম যেটা দেখতেছে ওটাই খেতে যাচ্ছে। প্রথমে সে খাইলো ইরানি হালিম বাজারের হালিম, মাংসটা স্ম্যাশ করে দিছে। খুব খারাপ না, অনেক ভালো। আপনারা চাইলে খাইতে পারেন। বাজার বড় মসজিদের সাইডে নিচে আর কি, অনেক সুস্বাদু। সেই স্বাদ, এত স্বাদ কেন? আগে যেরকম চটপটি রিভিউ দিয়েছিলাম ওটা বাজে ছিল, কিন্তু এটা অনেক ভালো। তারপর আমরা একসাথে স্যান্ডউইচ ট্রাই করলাম, স্যান্ডউইচটা অনেক ভালো ছিল। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম সুন্দর একটি ফুলের দোকান, তাই ফুলগুলোকে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। এদিকে ফুল দেখতে দেখতে আমার বন্ধুর ফুচকার দিকে নজর পড়ে গেল, এবং বন্ধু আমাকে বলতেছে, বন্ধু আমাকে ফুচকা খাওয়া। তবে ওটা ফুচকা ছিল না, ওটা ছিল ভেলপুরি। আমি কি বলবো, রাজশাহী আসার পর থেকে আবেগ আমাকে দিতেই আছে। বলার কিছু নাই, শুধু সুস্বাদু। চাকরি আরো ভালো। তারপর মামার কাছ থেকে একটু বাদাম নিয়ে চাবাতে চাবাতে চলে গেলাম আমি সফুরাতে, এবং নাইম চলে গেল হচ্ছে নগর ভবন। তো চলে গেল ওর বোনের বাসায়, এবং আমি চলে গেলাম আমার দুলা ভাইয়ের অফিসে। অফিসে গিয়ে দেখি যে খিচুড়ি এবং গরুর মাংস রান্না হয়েছে, যেটা আমার খুবই ফেভারিট। কিন্তু এত কিছু খাওয়ার পর আমি জাস্ট খাইতেই পারিনি, কিন্তু খিচুড়ি এবং গরুর মাংসের টেস্টটা ওয়াসাম ছিল, জাস্ট ওয়াসাম। দ্বিতীয় দিন ছিল হচ্ছে শুক্রবার। আর শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে জিয়া পার্ক মসজিদে, কারণ জিয়া পার্ক মসজিদে হচ্ছে আবরার হক আসিফ হুজুর ছিল ওখানকার খতিব, জুমার দিনে খুতবা দেয় আর কি। আর আসিফ হুজুর সাথে একটু দেখা করতে আমরা যাচ্ছিলাম, যদিও আমরা জানি না যে আসিফ হুজুর সাথে দেখা হবে কিনা। আমার জানা মতে এই মসজিদে হয়তো আসিফ হুজুর খুতবা দেয়, আর নামাজের অনেক সময় ছিল, এই কারণে আমরা পাশে শহীদ জিয়া শিশু পার্কের সামনে আমরা একটু সময় কাটাচ্ছিলাম। নামাজের অনেক সময় আছে, আমরা অনেক আগে বের হয়ে গেছি। মামা এখন ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। রাজশাহী কিরকম ঠান্ডা একটু বলো? এখানে অনেক ঠান্ডা লাগছে মামা, আমারে অনেক ঠান্ডা লাগছে। গাইস, প্রথমে মনে করলাম আমাদের জয়পুরহাটে সবচেয়ে বেশি ঠান্ডা, কিন্তু রাজশাহী আছে, উল্টো হয়ে গেল। রাজশাহীও যে পরিমাণ ঠান্ডা, যে পরিমাণ শীত। এবার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জিয়া পার্কে আছি, কারণ একটাই কারণ, আসিফ হুজুরকে দেখবো। ওখানে সামনে মসজিদ, তো আজকে আসবে নাকি আমরা অনেক এক্সাইটেড। তো এই কারণে একটু এইদিকে ঘোরাফেরা করতেছি। তো এখনো জামাতের জন্য আরো অনেক সময় আছে, একটু ঘোরাফেরা করে যাবো। দুর্ভাগ্যবশত আসিফ হুজুর সেদিন মাহফিলে ছিল, কিন্তু আমাদের কোনো মন খারাপ নেই, কারণ আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি, নামাজ পড়লাম। দেখা করতে চাইছিলাম, কিন্তু ভাগ্যে নাই। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আবার যখন রাজশাহী আসবো আবার দেখা হবে ইনশাল্লাহ। তো জিয়া পার্কে সময় কাটাতে আমাদের প্রায় 3-4 বেজে গিয়েছিল, এই কারণে আমরা সোজা ওখান থেকে চলে গেছিলাম সিএনবির মোড়ে। সিএনবির মোড় থেকে সোজা আমরা ডিরেক্ট টি বাদে চলে গেছিলাম। আর একটা কথা বলি, রাজশাহীর মধ্যে আমার ফেভারিট জায়গা হচ্ছে টি বাদ। আর টি বাদে গেলে আমার যতই মন খারাপ থাক, টি বাদে গেলে আমার মন একেবারে ভালো হয়ে যাবে। আর টিবাদ এমন একটা জায়গা যেখানে যদি আপনি খোলা আকাশের নিচে যদি 5 মিনিট আপনি বসে থাকেন, আমি মনে করি আপনার যত দুঃখ কষ্ট থাকে সব কষ্ট ওখানে গিয়ে ভুলে যাবেন, এরকম একটা জায়গা।
গাইস রাজশাহী পদ্মার পাড়ে আমরা আসছি, সরি পদ্মার পাড় না, টিবাদে আমরা আসছি। টিবাদের নিচে আমরা আসছিলাম না, তবে দেখেন আসার পরে লুক এট দ্য ভিউ গাইস, এখান থেকে তো আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর এবং এত মনোরম পরিবেশ। আর কি আর বলবো গাইস, সৌন্দর্যের শেষ নাই, কি লাগবে আপনার সব আছে এখানে। তো ব্লগটি সবাই এনজয় করবেন এবং এরকম সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু খাওয়া দাওয়া করতে গিয়ে দেখি যে একটা কাচ্চি অফার দিয়েছে যে 99 টাকায় কাচ্চি। আমরা জানি না এটা 99 টাকায় কি দিবে, তবে খেয়ে দেখি অনেক ভালো ছিল। সারাদিন ব্লেজার পরে ঘোরার কারণে আমাকে আর ব্লেজার পরে ঘুরতে ভালো লাগছে না, এই কারণে আমি একটা জ্যাকেট কিনতে চলে গেছিলাম বন্ডে। তো বন্ডে গিয়ে আমি একটা জ্যাকেট কিনে নিয়ে আসলাম এবং জ্যাকেটটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে রাতে আমাদের ট্রেনের টিকিট ছিল, এই কারণে আমরা একটু মুক্ত মঞ্চে গেছিলাম, কারণ মুক্ত মঞ্চে যাওয়া হয়েছিল না। আর আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যাইতে চাইছিলাম, তবে সময়ের কারণে যেতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার যাব। মুক্ত মঞ্চে এসে আমরা অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। তারপর রাজশাহী মুক্ত মঞ্চের ভাইরাল তানজিলা খালার স্মার্ট মজার ঝালমুড়ি খাইলাম, নাইম নিয়ে আসলো, আমি একসাথে বসে আমরা খাইলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এসে আমরা চলে যাবো কাচ্চি ভাই। তো স্টেশনে এসে এক কাপ চা খেতে খেতে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে ট্রেন চলে আসলো এবং আমরা স্টেশনের ভিতর ঢুকে পড়লাম। নাইম আমার ব্যাগগুলো নিয়ে আসতেছে। বন্ধুরা একসাথে থাকলে কি হয় আপনারা তো জানেন, এই কারণে আমরা সারা রাত আমরা ট্রেনে কখনো ঘুমাইনি। আর আমরা আব্দুলপুরে এসে আবারও এক কাপ চা খেলাম। তো অবশেষে অনেকক্ষণ ট্রেনে থাকার পরে আমরা জয়পুরহাটে পৌঁছে গেলাম এবং জয়পুরহাটে পৌঁছার পরে এত পরিমাণ ঠান্ডা আমাদের লাগতেছিল, আমাদের মনে হচ্ছিল যে রাজশাহীর তুলনায় 3 গুণ ঠান্ডা হচ্ছে আমাদের জয়পুরহাটে। এটা কি? এটা ঠান্ডা না, এটা কি ঠান্ডা করে জয়পুরের লোক কেমন আসেনি, আমরা তো রাজশাহী ভালো আছিলাম। ঠান্ডার জন্য হারা গেলে তাহলে আসে না, বুঝছি? দেখেন ট্রেন যাচ্ছে, অবশ্য ট্রেনটা চলে যাচ্ছে। আমরা জয়পুরহাটে নামছি আলহামদুলিল্লাহ। জয়পুরহাটে নেমে দেখে আমাদের ঘড়িতে 2:09 বাজে। আর এখানে একটা জিনিস দেখে আমার প্রচন্ড খারাপ লাগলো যে আমরা এতগুলো শীতের কাপড় পরেও আমরা এতভাবে কাঁপতেছি, কিন্তু ওই যে স্টেশনের পাশে যেসব মানুষেরা শুয়ে আছে, জাস্ট একটা কম্বল গায়ে উড়াই দিয়ে শুয়ে আছে, তাদের জীবনটা কিরকম আসলে এসব জিনিস দেখলে আসলে মনে হয় যে আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইনশাল্লাহ যদি কারো সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার আল্লাহ যেন আমাকেও সেই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সামর্থ্য দেয় যেন আমি আরেকজনকে সাহায্য করতে পারি। তো আজকের ভিডিও আর বড় করলাম না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।